24 जून 2025 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिस अज़ीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। এগুলো হক জিনিস আর একটা হলো সে হককে চিনা এবং সে হককে কবুল করা, সেই মোতাবেক জিন্দগি বানা। কাফের মুশরিকদের মধ্যে একদল ছিল, বিশেষভাবে ইহুদিরা। তারা বুঝত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী, তিনি নবী, কিন্তু সেটাকে তারা মানে নেয়, গ্রহণ করে নেয়, স্বীকার করে নেয়, কাফের হয়ে গেছে, চির জাহান্নামী হয়ে গেছে। হক বুঝতে পারা এক জিনিস, হককে কবুল করা আরেক জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝতে পারার এবং হক কবুল করারও তৌফিক দান করেন। ঈমান বড় দৌলত, ঈমান সবচেয়ে বড় নেয়ামত, বড় সম্পদ। ঈমান আছে তো এরপরে কোনো আমলই নেই, আছে সব গুনাহ, তবু একদিন সে মুক্তি পাবে এবং জান্নাতে যাবে। এত বড় দামি দৌলত ঈমান। ঈমান যারা আছে পৃথিবীর সব মানুষের চেয়ে সে উত্তম। যে মানুষদের মধ্যে ঈমান নাই, ঈমানবিহীন সমস্ত মানুষের মধ্যে সে উত্তম, সবচেয়ে সে দামি। ঈমান এত দামি এবং এত ভারী যে একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেটা 7 আসমান জমিন থেকে বেশি ভারী, 7 আসমান জমিন থেকে বেশি দামি। সেই ঈমানের সঙ্গে যদি কোনো গুনাহ করে, তওবা করে, মাফ চায়, তো আল্লাহ তাআলা মাফ করে দেন। আর মাফ করার বিধানও আজীব। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে কেউ যদি শরীক করে, শিরক করে এবং এই অবস্থায় তার মৃত্যু হয়, তো কোশ্চিনকালও তার ক্ষমা নাই, সে চির জাহান্নামী। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত, শিরকের পরে যত ধরনের গুনাহ, অর্থাৎ ঈমান আছে এরপরে যত ধরনের গুনাহই হোক না কেন, আল্লাহ তাআলা যাকে চান মাফ করে দেন। বোঝা গেল ঈমান কত দামি জিনিস আর শিরক কত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি, তিনি আমাদেরকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন, আমাদেরকে মুসলমান বানাইছেন। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে আল্লাহ, যে আদমি ও দাদাই বাজা মুসলমান করে দেয়, আপনি আমাকে মানুষ বানাইছেন, জন্তু জানোয়ার না বানায় মানুষ বানাইছেন, তারপরে আপনি আমাকে মুসলমান বানাইছেন, ঈমানের দৌলত দান করে দিয়েছেন। আয় খুদা কুরবান সওয়াম এহসান और এহসান कर दे। আয় আল্লাহ, প্রতিটি মুহূর্তে আপনার উপরে আমি উৎসর্গিত হব এবং উৎসর্গিত হইতে থাকব। কত এহসান আর এহসান আপনি আমার উপর করছেন, কত এহসান আপনার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু ঈমানের সঙ্গে যদি কোনো নেক আমল নাও থাকে, গুনাহের জিন্দেগিও হয়, তবু একদিন সে ঈমানের উসিলাতে, ঈমানের বরকতে মুক্তি পাবে। কিন্তু ঈমানের সঙ্গে যদি তাকওয়া যোগ হয় আর তাকওয়া তার মধ্যে দায়েম হয়, স্থায়ী হয়, এ তাকওয়া নিয়েই সে চলতে থাকে, তাহলে সে ওলি আল্লাহ হয়। আর আল্লাহ পাক কোরআন নাযিল করছেন যাতে মানুষ ঈমানওয়ালা হয়,
তাকওয়াওয়ালা আল্লাহর ওলি হয়ে যায়। এই বুঝ মানুষের মধ্যে নাই, অধিকাংশ লোকদের মধ্যে নাই। আর যারা দ্বীনের কথা বলেন, তরতিবের সাথে দ্বীনের কথা বলার মানুষ কম। মুসলমানদেরকে সহজভাবে বুঝাইয়া দেওয়া, এই আমলগুলো করলেই তুমি জান্নাতে যাবে, আর এই কাজগুলো করলে এটা আমাদের জন্য ক্ষতিকর হবে। কতটুকু পরিমাণ আমল করা জরুরি এটা বুঝাইয়া বলা সাধারণত হয় না। এজন্য মুসলমান মনে করে যত যা শুনি সব করতে হবে, সব নেক আমল করতে হবে, আর না হলে কোনো উপায় নেই। অথচ শরীয়তের বিধান তো এটা না। এজন্য আমাদের আকাবের দিন, যাদের মধ্যে ফাহমে দিন ছিল, তাফাক্কুফিদ দিন ছিল, দিনের গভীর বুঝ ছিল, তো তাদের এক এক কথা বড় দামি, বড় বেশি দামি। হযরত হাকিম মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আউলিয়া বুজুর্গানের সোহবতে উঠা বসা করলে আর না হোক কমপক্ষে নিজের দোষগুলো ত্রুটিগুলো বুঝার তৌফিক হয়। अपने उयूब पर नजर होने लगती है, নিজের দোষগুলো বুঝার তৌফিক হয়। ये भी काफी है और मिफ्ताह है तारीख है। এটাও যথেষ্ট, এবং এটা আল্লাহর পথে চলার চাবিকাঠি। কি অর্থ? যখন মানুষ জানে যে আমার ঘরে সাপ ঢুকছে অথবা সাপের বাচ্চা ঢুকছে, তো সে কি নিশ্চিন্ত থাকবে, না সাপ তাড়ানোর ফিকির করবে? তো মানুষের যখন এই বুঝ পয়দা হবে আউলিয়া ইকরামের সোহবতের বরকতে, যে আমার এই দোষগুলো ত্রুটিগুলো আমার জীবনের জন্য ধ্বংসাত্মক, পরকালের জন্য ধ্বংসাত্মক, মহান আল্লাহর সঙ্গে সম্পর্কের জন্য অন্তরা বাধা, তাহলে সে এই মানুষ এই বিশাল বড় দোষের বোঝা নিয়ে বসে থাকতে পারে না। পারে না এই জন্য যে তার মধ্যে ঈমান আছে। ঈমান তাকে আল্লাহর দিকে টানে, ঈমান তাকে আল্লাহর দিকে টানে। ঈমানের নূর তাকে অন্ধকারের দিকে যাইতে বাধা দেয়। ভিতরে ঈমান থাকার কারণে সে ঈমান তাকে বারবার বারবার সতর্ক করতে থাকে, বারবার তাকে নসিহত করতে থাকে যে তুমি এই আবর্জনা থেকে নিজেকে মুক্ত করো। আর আউলিয়া কেরামের সোহবতের নূর তাকে আরো সক্রিয় করতে থাকে, আরো সচেতন করতে থাকে। এজন্য বুঝি না বুঝি আউলিয়া বুজুর্গানের সঙ্গে উঠা বসা করতে থাকি। তাদের সঙ্গে উঠা বসা করতে থাকার ফায়দা একদম নিশ্চিত। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আউলিয়া বুজুর্গান দ্বীনের বিষয়টা এরকম যে তাদের সঙ্গে যারা উঠা বসাকারী তারা কেউ লা ইয়াশকা, এরা জাহান্নামী হবে না, সব জান্নাতি হবে। বোঝা গেল তাদের সোহবতের বরকতে আল্লাহ পাক সব গুনাহ থেকে মুক্তি অথবা সব গুনার ক্ষমার ব্যবস্থা করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তো আমি বলতেছিলাম যে যাদের মধ্যে দ্বীনের বুঝ গভীর, এলেম গভীর, বুঝ গভীর, পাকা, তাদের কথা কত দামি। এই হাকিমুল মধ্যে একটা কথা তার উদাহরণ, যে আউলিয়া কেরামের সঙ্গে আহলুল্লাহর সঙ্গে উঠা বসা করলে কমপক্ষে নিজের দোষগুলো বুঝার তৌফিক হয়। আর ये भी काफी है और मिफ्ताह तरीक है। কি কথা! নিজের দোষগুলোর উপর নজর যাওয়া, সেগুলো অনুভব হওয়া, এটাও যথেষ্ট এই কারণে যে আল্লাহর পথে চলার জন্য এটা মূল চাবিকাঠি। এটুকু বুঝে আসলে সেই পথে চলবে, কদম বাড়াবে, আগে বাড়বে সে ইনশাআল্লাহ। এই এক কথা। আর আমি নিজে এটা শুনছিলাম হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ নিকট, কোথাও দেখি না, এটা সরাসরি শুনছি আমি।
হযরত আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি আমার শাইখ জামিয়া কোরআনে আরবিয়া লালবাগ মাদ্রাসা আমি যখন পড়ি ষোলবেকার বছর হজরতের কাছে আমি এই নবাব বাড়িতে এসে নবাবদের ঘরে বায়াত হয়েছিলাম। অনেক মানুষের মধ্যে না, আমরা লালবাগের আরেকজন তালবে ইলম ছিলেন আর আমি দুইজন, আমরা শুধু দুইজন। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহর হাত যখন আমার হাতের মধ্যে ছিল, হযরতের হাত কি নরম মোলায়েম, সেই মজা এখনো অনুভব হয়। হাতটা ছাড়তে ইচ্ছা করছিল না, এত সুন্দর হাত, এত সুন্দর মানুষ। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট আমি এই কথাটা সরাসরি শুনছি। তিনি বলতেছিলেন, শের জমানার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে আমি বলি যে আপনারা ফরজ ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করবেন আর গুনাহ একটাও করবেন না, তাহলে নিঃসন্দেহে আপনারা এক একজন এই জমানার বায়েজিদ বুস্তামি, এই জমানার জুনায়েদ বাগদাদি। তা আমি তখন ভাবলাম যে আল্লাহু আকবার, এমন বড় কথা, আজীব, সুবহানাল্লাহ, যে এইরকম এত বড় জিনিস। তখন তো এই জিনিস বুঝিনি, শুনছি এবং আলহামদুলিল্লাহ মানার তৌফিক হয়েছে। ওলামায়ে দ্বীন, বড় আকাবের দ্বীন, আউলিয়া উম্মতের কথাবার্তা শুনলে আলহামদুলিল্লাহ কখনো অন্তরে তাদের উপরে এতরাজ হয়নি। আল্লাহ পাক হেফাজত করছেন, রব্বুল আলামিনের এটা দয়া। শুনতাম অনেক কথা, সেই বয়সে বুঝতাম, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের কথার বিপরীতটা কখনো খেয়াল আসে নাই। কিন্তু বুজুর্গার দিনের সোহবত যতটুকু উঠানোর পরে তৌফিক হয়েছে, তাই না? তো আকাবের উম্মতের সঙ্গে উঠা বসার যতটুকু তৌফিক হয়েছে এবং আকাবের দিনের মুরফুজাত মাওয়াজ কিতাবাতে যতটুকু দেখার তৌফিক হয়েছে, পরে ধীরে ধীরে দেখলাম যে এটাই একদম শতভাগ বাস্তবতা। যেই মানুষ ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে, গুনাহ থেকে বিরত থাকে, তাহলে সে ওলি আল্লাহ হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো, হযরত হাকিমুল থানভী রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ যাকে একবার ওলি বানান, তাল্লুক মহল্লা, নিসবত মহল্লা দান করেন, তো সেটা আর কখনো আল্লাহ পাক ফের কেড়ে নেন না। এবং হযরত থানভী বলছেন যে আউলিয়া কেরামের থেকেও কখনো ভুল বুঝ্রুতি ঘটতে পারে, কিন্তু তওবা করা, তওবার তৌফিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে পবিত্র বানায় নেন। তো সাময়িকভাবে তাল্লুক মাল্লার নূর মস্তুর থাকতে পারে, থাকে ভুল বুঝ্রুতির কারণে মস্তুর, বা ওই নূরটা তখন অপ্রকাশিত থাকে, পাওয়ারফুল থাকে না, অপ্রকাশিত থাকে। যেমন আকাশে সূর্য আছে কিন্তু মেঘমালার দ্বারা ঢেকে যায়, অনুরূপ ভাবে তাল্লুক মহল্লার যে সূর্যের নূর, সেটা ভুল ত্রুটির মেঘমালার দ্বারা খানিকটা ঢেকে যায়, কিন্তু তওবা করলে আবার ক্লিয়ার হয়ে যায়। এই তাল্লুক মহল্লা এটা অর্জন হবে কিসের দ্বারা? এই তাল্লুক মহল্লা অর্জন হবে যে দাওয়ামে তওবা আর কাসরাতে জিকির, যার অন্য ভাষা হলো দাওয়ামে তাকওয়া, কাসরাতে জিকিরুল্লাহ। আর আরেকটু আগে বললে দাওয়ামে তাকওয়া, কাসরাতে জিকিরুল্লাহ, সোহবতে আহলুল্লাহ। তাকওয়ার উপর অটলভাবে চলা আর বেশি বেশি আল্লাহ পাকের জিকির, আউলিয়া কেরামের সোহবত, এই তিন জিনিস। আর একটু বাড়ায় বললে, আর একটু এর সঙ্গে যোগ করলে সম্পূরক, সেটা হলো ভুল বুঝ্রুতি যেহেতু ঘটবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, যে তোমাদের সব আদম সন্তানরা তোমরা অসংখ্য ভুল ত্রুটিওয়ালা, দোষ ত্রুটিওয়ালা, গুনাহওয়ালা। খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, যারা এই হাজারো ভুল ত্রুটির মধ্যে বারবার তওবাকারী, তওবাতে অভ্যস্ত, তওবার দাওয়ামে তওবার অভ্যস্ত, তো এরা ভালো মানুষ। খায়রুত তাওয়াবুন আর খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে এই লোকগুলো ভালো লোক, যারা বারবার তওবাতে অভ্যস্ত।
তো বোঝা গেল কি যে দাওয়ামে তাকওয়া, কাসরতে যিকরুল্লাহ, সোহবতে আহলুল্লাহ আর কাসরতে তওবা ও ইস্তেগফার। এই চার জিনিস যে ধরবে সে একদম কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ, একদম কামিয়াব হয়ে যাবে। হযরত হাকিমুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলার একটা কথাই যে শুনছিলাম, আলহামদুলিল্লাহ হযরতের বয়ান শোনার তৌফিক হয়েছে কয়েকবারই। হযরতের এক মজলিস তো কাফি, কয়েকবারই হযরতের মজলিসে বসার তৌফিক হয়েছে, যেটা বড় সাহাবের বড় জ্ঞান। তো সে একটা কথা যেটা শুনাইলাম কত দাম। এবং হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এই কথা বলছেন, দুই জিনিস হলে তুমি ওলি আল্লাহ হবে, ঈমান এবং তাকওয়া। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দেগি। এর হযরত থানভী ব্যাখ্যা করে বলছেন, গুনাহমুক্ত থাকা এমনটা সহজ যেমন সবসময় উযু সহকারে থাকা সহজ। যে ভাই সবসময় উযু আছে, সেটা আবার কি? ঘুমাইলে তো উযু থাকে না, ইস্তেঞ্জা করলে তো উযু থাকে না। হয়তো থানভী বলেন উযু ছুটলে আবার উযু করলো তো সে উযুওয়ালা। তাকওয়া যদি সাময়িকভাবে ছুটে কোনো কারণে ভুল ত্রুটি হয়ে গেল, তওবা করো, আবার তুমি তাকওয়াওয়ালা। কিন্তু দুঃসাহস করতে নেই, গুনাহের ব্যাপারে বেপরোয়া হইতে নেই, দুঃসাহস করতে নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু বান্দার গুনাহের ক্ষেত্রে সহ্য করে, বারবার সহ্য করে, বারবার সহ্য করে, বারবার সহ্য করে। কিন্তু যখন আল্লাহ পাক দেখেন যে ও তো বেপরোয়া হয়ে গেছে, একদম চরম বেপরোয়া, কোনো পরোয়াই নেই, ধার ধারে না কোনো কিছু, আল্লাহ পাকের আজমতের, আল্লাহ পাকের দ্বীনের আজমতের পরোয়া নেই, বেপরোয়া, একদমই চরম সীমা লঙ্ঘনকারী যখন হয়, তো মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় হেলমি হক বা তু মুআসা হাকুনাক চুকে আজ হদ বুকজারি রসুয়া কুনা। একদম সীমা অতিক্রম করে ফেললে আল্লাহ তাকে লাঞ্ছিত করে, গুনাহ প্রকাশ করে দেন, গুনাহের কথা প্রকাশ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং হেফাজত করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষা যে খায়রুত তাওয়াব, খায়রুত কাত্তাইন আত-তাওয়াব, তাওয়াব তাওয়াব মানে যে তওবা 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 করতেই থাকে। এতে বোঝা যায়, এতে পরিষ্কার হয়ে কথা, বেশি বেশি তওবা ইস্তেগফারে অভ্যস্ত মানুষ বিপদে পড়বে না, আল্লাহ তাকে হেফাজত করবে। বেশি বেশি তওবা ইস্তেগফার করতে থাকা এটা আলামত যে সে বেপরোয়া না, এবং সে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে থাকা এটা লজ্জিত হওয়ার আলামত, শর্মিন্দা থাকার আলামত। এটা সে বেপরোয়া হয় নাই বোঝা গেল, এবং এই বেপরোয়া হয় নাই আরেক আয়াতে পাক থেকে বোঝা যায়, পরিষ্কার হয়। সেটা কি? সেটা আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে যে তোমরা ছুটে আসো, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে তোমরা ছুটো নেক আমলের মাধ্যমে, ঈমান আর তাকওয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে জান্নাতের দিকে। আল্লাহ তোমাদের মাফ করবেন, বড় জান্নাত দিয়ে দিবেন, বিশাল বড় জান্নাত দিয়ে দিবেন, যে জান্নাত একদম প্রস্তুত করা আছে মুত্তাকি বান্দাদের জন্য। সে মুত্তাকি বান্দা কারা? তো লিল মুত্তাকিন, এরপরে তাদের কিছু সিফাত বর্ণনা করছেন, গুণাবলীর বয়ান দিচ্ছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এর মুত্তাকিদের অধ্যায় গেল। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু বলেন, যে সকল বান্দারা কোনো অশ্লীল কাজ করলো, যে অত্যন্ত লজ্জা শরমের কাজ করলো, অথবা যে কোনো গুনাহে কবিরা, জলামু আনফুসাহুম, যে কোনো কবিরা গুনাহে, কঠিন গুনাহে লিপ্ত হয়ে গেছে,
এরপরে সে আল্লাহর কথা মনে করে আল্লাহর কাছে মাপ চাইছে, আর আল্লাহ ছাড়া ক্ষমা করার আছেই বা কে? ওয়ালাম ইউসিরু, কিন্তু তওবাবিহীন সে গুনার উপরে তারা স্থির থাকে নাই। তওবাবিহীন লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, মানে তওবাবিহীন ভাবে সে গুনাহ নিয়ে থাকে নাই। তো আল্লাহ পাক বলেন উলাইকা জাযাউ মাগফিরাতুম মির রাব্বিহিম, এইরকম গুনাহগার বান্দা যারা তওবাবিহীন থাকে না, গুনাহ করার পরে তওবা করতে থাকে, তাদের পুরস্কার হলো যে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে জান্নাতও দিব যার নিচে নহর প্রবাহিত হবে। হ্যাঁ, খালিদিনা ফিহা, চিরদিন সেখানে তারা থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, হ্যাঁ, ভালো কাজ করছে, বড় পুরস্কার তাদেরকে দেব। সুবহানাল্লাহ। এখানে লাম ইউসিরু মানে তারা তওবাবিহীন থাকে না, এটা হলো এই আয়াতে পাকের লক্ষণীয় বিষয়। গুনাহ তো হয়ে গেছে, কিন্তু একটু সরে যাবে, গুনাহ তো হয়ে গেছে, কিন্তু গুনার পরে ভাই এটা সরাও সামনে থেকে, কি ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, গুনাহ হয়ে গেছে কিন্তু সেই গুনাহ নিয়ে থাকে না। এইটা গুরুত্বপূর্ণ বিষয় যে গুনাহ হলো কিন্তু সে বেফিকির থাকে না, বরং তার মধ্যে ফিকির আছে। কিন্তু একটা বড় কথা হলো, লক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গুনাহ হয়ে যাওয়ার পরে, একটা হোক, দুইটা হোক, 10টা হোক, 1000টা হোক, গুনাহ হইলেই তার মধ্যে নাদামত পয়দা হওয়া এবং এটার থেকে বের হয়ে আসার ফিকির পয়দা হওয়া, তওবা করার ফিকির পয়দা হওয়া, এটা আউলিয়া গ্রামের সুহবতের বৈশিষ্ট্য, আহলুল্লাহর সুহবতের বৈশিষ্ট্য। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে এটা জরুর বিজরুর আল্লাহ পাক তাকে তৌফিক দিয়ে দেন। আর তার দলিল হলো হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হ্যাঁ, এই আউলিয়া গ্রামের জামাত এরকম, এদের সঙ্গে উঠা বসাকারীরা সাখাওয়াতওয়ালা থাকে না। সাখাওয়াত দুই জিনিস, এক সাখাওয়াত হলো শিরক কুফর, আর সাখাওয়াত হলো মাসিয়ত। হ্যাঁ, যে দুই জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়, একটা হলো শিরক কুফর আর একটা হলো গুনাহ। তো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ফাআম্মাল্লাযীনা শাক্কু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা হতভাগা শাকী এগুলো জাহান্নামী, কাফেরের দল। এটা বোঝা গেল কাফের মুশরিকরা এটা শাকী। আরেক হাদিস, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহ আমাদের প্রতি রহমত আর রহমত দেন গুনাহ থেকে জিন্দেগির দ্বারা, ওয়ালা তুসকিনি বিমাসিয়াতি, কিন্তু গুনাহের দ্বারা আমাকে শাকী এবং হতভাগা বানায় দিয়ে না, কপাল পোড়া বানায় দিয়ে না। বোঝা গেল গুনাহ সাখাওয়াত। রসুল আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন আহলুল্লাহর সুহবতে যারা বসবে তার শাকী থাকবে না। তো শাকী না থাকার কি অর্থ? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হয় সে ওলি আল্লাহ হবে, এইভাবে আর শাকী থাকবে না, আর না হলে সব গুনাহ থেকে কামিল তওবার তৌফিক হবে, এরপর এটা বলবে। আল্লাহু আকবার, দেখেন কি সুবহানাল্লাহ। তো লাম ইউসিরু এটার কি অর্থ হলো? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে, আয়াতে পাকের ব্যাখ্যা করে বলছেন যে মা আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা ওয়া ফি রিওয়ায়া ওয়া লাউ আদা ফিল ইয়াউমি 100 মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একই দিনে 70 বার, আরেক রিওয়ায়াতে 100 বারও যদি গুনাহ হয়, বারবার সে তওবা ইস্তিগফার করতে থাকে, মুসরিনের মধ্যে সে অন্তর্ভুক্ত না। বেপরোয়া ভাবে গুনাহকারী সে না, বরং সে সেই গুনাহওয়ালা যার মধ্যে নাদামত পয়দা হয়, সে বেপরোয়া থাকে না। আর আল্লাহ পাক বলছেন যে লাম ইউসিরু, যদি সে বেপরোয়া না হয় তো নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং আল্লাহ পাক এটা বললেও হয়তো যে মাফ করে দেব, তো মাফ করে দিলে আর কি জাহান্নামে যাবে? কিন্তু না, আল্লাহ পাক রহমতের শান, আল্লাহ পাক বলছেন আরো পরিষ্কার করি, মাফও করবো, জান্নাতও দিব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন, আবার সে জান্নাতও দিব, তাজরি মিন তাহতিহাল আনহার,
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝারও তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। আর তাকওয়ার পথে চলার একটাই পথ, সেটা হলো হিম্মত, হিম্মত এবং হিম্মত। আর সুহবতে আহলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।